अमित जी, एक सवाल बार बार एक नैरेटिव फैला जाता है टीएमसी और लेफ्ट के तरफ से कि बंगाल में जितना भी काम कर ले बीजेपी कार्यकर्ता, ऊपर कुछ सेटिंग वगैरह है तो अमित शाह जी और नरेंद्र मोदी जीतना नहीं चाहते। आप लोग बंगाल को जीतना चाहते हैं? कितना सीरियस है सेंट्रल बीजेपी? देखिए भाई, मैं यहाँ आकर प्रेस कर रहा हूँ। मोदी जी अभी थोड़े दिन पहले सभा करने के लिए आने के लिए निकले थे, जा नहीं पाए। अब ममता बनर्जी कह रही कि हम उनके साथ हैं। अगर उनको भ्रांति फैलानी है तो फैलाएं। भारतीय जनता पार्टी का कोई नेता घुसपैठियों को आश्रय देने वाले के साथ नहीं रह सकता। ये भारतीय जनता पार्टी का सिद्धांत है और हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ता से लेके मोदी जी तक कटिबद्ध है कि मूल समेत तृणमूल कांग्रेस की सरकार को हम उखाड़ कर फेंक देंगे। এবারের ভোটে তৃণমূলকে একেবারে ভোটের মাধ্যমে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। কলকাতা সফরে এসে বলছেন বিজেপি নেতা অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। শোনা যাচ্ছে গতকালের প্রেস কনফারেন্সের এফেক্ট অনেক দূর অবধি পৌঁছেছে এবং যেটুকু আরো শোনা যাচ্ছে এই বাংলার দুজন সাংবাদিকের দুটি প্রশ্ন নাকি গোটা বঙ্গ বিজেপির নেতাদের ঝাঁকিয়ে দিয়েছে এবং এই ঝাঁকানির কাজটা করেছেন স্বয়ং অমিত শাহ। প্রেস কনফারেন্স ছিল, 12-14 জন প্রশ্ন করার সুযোগ পেয়েছিল এবং তার মধ্যে দুটো নাম ছিল। একটা নাম হচ্ছে এই প্রথম যে প্রশ্নটা শুনলেন, রিপাবলিক বাংলার ময়ূর রঞ্জন ঘোষ, এবং অবশ্যই আমিও প্রশ্ন করার সুযোগ পেয়েছিলাম। দুটো প্রশ্ন নাকি অমিত শাহকে এই বাংলার বাকি যারা নেতা আছেন তাদেরকে ঝাঁকাতে নাকি সাহায্য করেছে, এমনটাই শোনা যাচ্ছে। কোর কমিটির বৈঠকে নাকি এমনটাই হয়েছে। ময়ূর রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলার প্রশ্ন করেছিলেন, এই যে সেটিং তত্ত্ব শোনা যাচ্ছে যে এই বাংলায় যত লড়াই হোক না কেন মোদী এবং অমিত শাহ নাকি চাইছেন না। এবং আপনারা জানেন এই যে প্রশ্নটা ময়ূর রঞ্জন ঘোষ করলো, এটা কিন্তু বঙ্গ বিজেপির অনেকেরই প্রশ্ন, অনেকে সোশ্যাল মিডিয়াতে পোস্টও করে। সাধারণ প্রশ্ন, এর মধ্যে কোনো রকম অন্য কোনো ভূমিকা নেই, যার উত্তর অমিত শাহ দিলেন। এবং আমি যে প্রশ্নটা করেছিলাম সেটাও এই বাংলার বিজেপি নেতাকর্মীদের প্রশ্ন, যে এমএলএ অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেপ্তার করা হলো না, যেখানে ওই একই কেসে অরবিন্দ কেজরিওয়াল এবং হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়ে যান। দুটো প্রশ্ন শোনার পর নাকি কোর কমিটির বৈঠকে এলাকা ধরে ধরে পরিস্থিতি জানতে চাইলেন শাহ এবং এই যে সাংবাদিকরা প্রশ্ন করলেন সেটিং তত্ত্ব, এতে বিরক্তি প্রকাশ করেছেন এবং বঙ্গ বিজেপির সমস্ত নেতাদের বলেছেন কেন এই প্রশ্ন উঠছে, কেন আপনারা বুথে বুথে যাচ্ছেন না, কেন তৃণমূলের বিরুদ্ধে সেই লড়াইটা দেওয়া যাচ্ছে না, যার জন্য এই প্রশ্নটা উঠবেই না। দুটো প্রশ্ন কি বঙ্গ বিজেপির নেতাদের ঝাঁকাতে পারলো? অমিত শাহ কি একেবারে ঝাঁকিয়ে দিলেন, যেটার খুব দরকার ছিল? আপনারা সবাই জানেন এই রাজ্যে পরিবর্তন চাই, এই নিয়ে কোনো দ্বিমত নেই। এই চোর, দুর্নীতিবাজ, চিটিংবাজ, অনুপ্রবেশকারী বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলিমদের আশ্রয় দিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে দেওয়া সরকারটার পরিবর্তন চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ রাজ্যের পরিবর্তন চাই, নাহলে কারোর বাঁচার কোনো রাস্তা নেই। কিন্তু আমি আপনি পরিবর্তন চাই বললেই তো হবে না। 2011-তেও আমরা পরিবর্তন চেয়েছিলাম, সিপিএম এর সরকারটাকে হটাতে চেয়েছিলাম। মুখ কে ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, মানুষ তাদেরকে ভোট দিয়েছিল। 2026 পরিবর্তন চাই বলছে, মুখ কে? বিজেপি, কারণ তারাই এখন প্রধান রাজনৈতিক বিরোধী দল। ফলে আমি আপনি যতই চিৎকার করি না কেন পরিবর্তন চাই, যতই চিৎকার করি না কেন এই রাজ্যকে বাঁচাতে চাই, যতই চিৎকার করি না কেন হিন্দু বাঙালিকে বাঁচাতে চাই, এই রাজ্যের সমস্ত মানুষকে, শুধু হিন্দু কেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাইকে বাঁচাতে চাই, কর্মসংস্থান আনতে চাই, পরিকাঠামোর উন্নয়ন করতে চাই, আমাদের চাওয়াটা বাস্তবায়িত করতে পারে একমাত্র বিরোধী দলের নেতারা এই ভোটটা জিতে। ফলে আমি আপনি কি চাইলাম তাতে কিছু এসে গেল না। বিজেপির কর্মীরা, বিজেপির সমর্থকরা, বিজেপির নেতারা বুথে বুথে গিয়ে কতটা লড়াই দিচ্ছেন, কতটা জেতার চেষ্টা করছেন, কতটা পরিবর্তন আনার চেষ্টা করছেন, তার উপরই সবকিছু নির্ভর করবে। আমার আপনার হচ্ছে একটা লিমিটেড ক্ষমতা। আমি আপনি শুধু মানুষকে জাগাতে পারি, মানুষকে ভোট কেন্দ্র অব্দি নিয়ে যেতে পারি, হিন্দু বাঙালিকে জাগাতে পারি, শিক্ষিত মুসলিমদের জাগাতে পারি, ব্যাস ওই পর্যন্ত। ভোটে জেতার বা ভোটে জেতানোর কোনো ক্ষমতা আমার আপনার নেই। সেটা একমাত্র করতে পারে বঙ্গ বিজেপির নেতারা। তারাই একমাত্র ভোটটা জিতে এই রাজ্যে পরিবর্তন আনতে পারে। ফলে তাদের জন্য এই দুটো প্রশ্ন, ময়ূর রঞ্জন ঘোষ এবং মানব গুহর দুটো প্রশ্ন যতটাই বিব্রতকর এবং অস্বস্তিকর হোক না কেন, হয়তো আগামী ভোটে এটাই বিজেপিকে সবচেয়ে বেশি ডিভিডেন্ড দেবে।
শোনা যাচ্ছে অমিত শাহ এই কোর কমিটির বৈঠকে এবং আজকে এই প্রতিবেদন যখন আপনারা দেখছেন, যখন আমি করছি, তখনও কিন্তু গতকাল যেখানে সাংবাদিক সম্মেলন হয়েছিল সেখানে আজকেও এমপি এমএলএ যারা প্রার্থী হয়েছিলেন বিজেপির সবাইকে নিয়ে আজকে বৈঠক চলছে এবং সেই বৈঠকে প্রত্যেককে বুঝিয়ে দেওয়া হয়েছে বুথে বুথে যেতে হবে, বুথ কর্মীদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে হবে। এতদিন যেটা আমরা বলার চেষ্টা করছিলাম অমিত শাহ সেই একেবারে সোজা জিনিসটা সবাই জানেন, কিন্তু সেটা বঙ্গ বিজেপির প্রত্যেকটা নেতাকে ধরে ধরে এবার অমিত শাহ বলে দিলেন বুথই আসল, বুথ স্তর অব্দি সংগঠন জোরদার করতে হবে। কিন্তু এটা কি করা সম্ভব রাতারাতি? যেখানে আপনারা জানেন এই যে বিজেপির যে ভোটগুলো হয়েছে, মন্ডল কমিশন, জেলা সভাপতি, সাংগঠনিক জেলা সভাপতি, আপনারা প্রত্যেকেই জানেন কিভাবে শুধুমাত্র দাদা দিদিদের কাছের লোক হওয়ার জন্য অযোগ্য লোকেদের বেশিরভাগ জায়গায় বসিয়ে রাখা হয়েছে। তাদেরকে কি সরানো যাবে? তারা থাকলে কি করে বুথে সংগঠন জোরদার হবে? যার একটা নিজের বুথ সামলানোর ক্ষমতা নেই এমন অনেক লোক জেলা প্রেসিডেন্ট হয়ে বসে আছে। ফলে তাদের দিয়ে এবারের ভোট মরণ বাঁচনের লড়াই। এই ভোট শুধু বিজেপির লড়াই নয়, এটা পশ্চিমবঙ্গের মানুষের বাঁচার লড়াই, পশ্চিমবঙ্গের হিন্দুদের বাঁচার লড়াই, পশ্চিমবঙ্গের শিক্ষিত মুসলমানদের বাঁচার লড়াই। এই লড়াই শুধুমাত্র বিজেপির লড়াই নয়, এই লড়াইয়ে প্রত্যেককে শরিক হতে হবে নিজেদের মতন করে। আমি আপনি যেমন শরিক, আমি প্রতিবেদন বানিয়ে বাংলার মানুষকে জাগানোর চেষ্টা করছি, আপনারা সেই প্রতিবেদন দেখে এবং শেয়ার করে বাংলার মানুষের কাছে আসল তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আপনারাও এই পরিবর্তনের লড়াইয়ের সৈনিক, কিন্তু যুদ্ধটা যারা মাঠে নেমে লড়বে তারা হচ্ছে বঙ্গ বিজেপির নেতা কর্মীরা, তাদেরকে জিততে হবে। অমিত শাহ পরিষ্কার বলে দিলেন বুথ স্তর অব্দি সংগঠন জোরদার করতে হবে, এতটাই বুথে সংগঠন জোরদার করতে হবে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে যাতে কোনো সাংবাদিক সেটিং তত্ত্ব আর তুলতেই না পারে। তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে অমিত শাহ বঙ্গ বিজেপির নেতাদের নির্দেশ দিলেন যাতে কোনো সাংবাদিক, সেটা ময়ূর রঞ্জন ঘোষই হোক আর মানব গুহই হোক, কোনো সাংবাদিক যাতে এই লড়াই দেখার পর আর সেটিং তত্ত্বের প্রশ্ন তুলতেই না পারে, সেজন্য অমিত শাহ বঙ্গ বিজেপির নেতাদের ঝাঁকুনি দিয়ে দিয়েছেন। প্রথমে কোর কমিটির বৈঠক হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দুই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, এবং তারপরে দেখলাম বৈঠক হলো যেখানে উপস্থিত ছিলেন দুই সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী, সতীশ ধন, আরো 5 জন রাজ্য সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় পর্যবেক্ষণ প্রভারীরা সুনীল বানসাল, মঙ্গল পান্ডে, অমিত মালবীয়, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, তারা প্রত্যেকে ছিলেন। এবং এই যে বৈঠক হলো এখানে একেবারে বুথ স্তর থেকে লড়াইটা ছড়িয়ে দেবার আহ্বান জানিয়েছেন অমিত শাহ। বুথ স্তরে সংগঠন মজবুত করতে হবে, যেটা গত 3 বছর ধরে আমি বলে এসেছি যে কলকাতায় ঠান্ডা ঘরে বসে মিটিং করে কিছু হবে না, মানুষের বাড়ি বাড়ি গিয়ে টোকা দিয়ে মানুষকে বোঝাতে হবে। যে কাজটা আমরা করে চলেছি সেটা বঙ্গ বিজেপি নেতাদের মানুষের বাড়ি বাড়ি গিয়ে করতে হবে। আমরা একটা সার্টেন পয়েন্ট অব্দি মানুষকে জাগাতে পারবো। পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরের অজ পাড়াগের মানুষ ইউটিউব ফেসবুক খুব একটা দেখেন না, তাদেরকে জাগাতে হবে বঙ্গ বিজেপির নেতাদেরই। আর সেটাই যেটা আমি 3 বছর ধরে বলে এসেছি সেটা গতকালের বৈঠকে অমিত শাহ একেবারে ক্লিয়ার করে দিয়েছেন। পরিষ্কার করে বললে একটু তিনি বিরক্তি প্রকাশ করেছেন এবং ঝাড়ও দিয়েছেন প্রত্যেককে। আর এই অমিত শাহ যে এই যে ধরে ধরে ঝাঁকিয়ে দিলেন, তার জন্য দুজন সাংবাদিকের দুটো প্রশ্ন কিন্তু এই রাজ্যের মানুষকে স্বীকার করতেই হবে। ময়ূর রঞ্জন ঘোষ প্রশ্ন এবং উত্তর দেখুন আপনারা। जी एक सवाल बार बार एक नैरेटिव फैला जाता है टीएमसी और लेफ्ट के तरफ से कि बंगाल में जितना भी काम कर ले बीजेपी कार्यकर्ता, ऊपर कुछ सेटिंग वगैरह है तो अमित शाह जी और नरेंद्र मोदी जीतना नहीं चाहते। आप लोग बंगाल को जीतना चाहते हैं? कितना सीरियस है सेंट्रल बीजेपी? देखिए भाई, मैं यहाँ आकर प्रेस कर रहा हूँ, मोदी जी अभी थोड़े दिन पहले सभा करने के लिए आने के लिए निकले थे, जा नहीं पाए। अब ममता बनर्जी कह रही कि हम उनके साथ हैं। अगर उनको ये भ्रांति फैलानी है तो फैलाएं। भारतीय जनता पार्टी का कोई नेता घुसपैठियों को आश्रय देने वाले के साथ नहीं रह सकता। ये भारतीय जनता पार्टी का सिद्धांत है और हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ता से लेके मोदी जी तक कटिबद्ध है कि मूल समेत तृणमूल कांग्रेस की सरकार को हम उखाड़ कर फेंक देंगे। সেটিং তত্ত্বের উত্তর দিলেন অমিত শাহ, বলছেন আমি আসছি, প্রেস কনফারেন্স করছি, নরেন্দ্র মোদী আসছেন। উত্তরটা ঠিক মনোপ্রত হলো না। অবশ্য তিনি পরিষ্কার বললেন তারপরে যে তৃণমূলকে ভোটে একদম উখাড়কে ফেক দেনগে, এটা কিছুটা আশ্বাস জাগিয়েছে।
যাক, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি অন্তত মরণপণ লড়াইটা করতে পারবে। और हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ता से लेके मोदी जी तक कटिबद्ध है कि मूल समेत तृणमूल कांग्रेस की सरकार को हम उखाड़ कर फेंक देंगे। আমি আবার বলছি, এই লড়াই বিজেপির লড়াই নয়, এটা এই রাজ্যের সাধারণ মানুষের বাঁচার লড়াই। চোর, দুর্নীতিবাজ, চিটিংবাজ এই তোষণ রাজের হাত থেকে বাঁচার লড়াই, হিন্দু বাঙালির বাঁচার লড়াই, শিক্ষিত মুসলিমদের বাঁচার লড়াই। ফলে এই লড়াইয়ে নামার আগে এই রকমের অস্বস্তিকর, বিব্রতিকর প্রশ্নের মুখোমুখি হতে হবে। মহিক রঞ্জন ঘোষের প্রশ্ন দেখলেন, এবার আরো একবার মানবগড়ের প্রশ্ন দেখুন, শুনুন ভালো করে। अमित जी नमस्ते। पीएमएलए प्रिवेंशन ऑफ मनी लॉन्ड्रिंग एक्ट, हम जानते हैं हमारा देश का काफी कड़ा एक आइन है, जिस आइन के दौरान अरविंद केजरीवाल जी तिहाड़ जेल चला गया, हेमंत सोरेन जेल चला गया, लेकिन यहाँ वेस्ट बंगाल में ईडी कलकत्ता हाईकोर्ट में रिपोर्ट दिया है, एक कंपनी है लीप्स एंड बाउंस जिसका 150 करोड़ रुपया सीज्ड हुआ है, लेकिन उसका मालिक अभी तक अरेस्ट नहीं हुआ। उसका नाम है अभिषेक बैनर्जी, एनसीएमपी, आप जानती है। इसीलिए सेटिंग्स वगैरह ये जो लोग प्रश्न कर रहे हैं, इसीलिए सेटिंग्स वगैरह ये हवा उठ रहे हैं, नैरेटिव्स उठ रहे हैं। बीजेपी का जो लोअर लेवल का नेता भी है वो भी पूछ रहे हैं कि क्यों अभिषेक बैनर्जी अरेस्ट नहीं हुआ, उसका कंपनी का 150 करोड़ रुपया सीज्ड हुआ फिर भी अरेस्ट नहीं हुआ। बीजेपी के लोअर लेवल के नेता का मुझ पर छोड़ दीजिए, बाकी भारतीय जनता पार्टी किसी भी एजेंसी के काम में दखल नहीं देती है। एजेंसी जो न्यायिक काम होगा वो जरूर करेगी, किसी से डरेगी भी नहीं, किसी को बचाएगी भी नहीं। এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার পর, উত্তর তো ভালোই দিয়েছেন তিনি, যেটুকু বলার দরকার ছিল। যারা বলছেন এই বলা উচিত ছিল, ওই বলা উচিত ছিল, কেন বলছেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন সাংবাদিক প্রশ্ন করেছে, তার যে উত্তরটা দেওয়ার কথা ছিল তিনি সেটাই দিয়েছেন। এর বেশি কোনো বলার ওখানে সুযোগ ছিল না। অমিত শাহ পরিষ্কার তো বলেই দিয়েছেন যে এজেন্সির মতন কাজ করবে, কাউকে বাঁচাবেও না, কাউকে আমাদের কথা শুনে গ্রেপ্তারও করবে না। তাহলে পরিষ্কার বলে দিচ্ছেন এই রাজ্যে ইডির মতন কাজ করবে। আমরাও দেখতে চাই এই রাজ্যে ইডির মতন কাজ করছে, যেটা তারা দিল্লিতে করেছে, যেটা তারা ঝাড়খণ্ডে করেছে, যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে করছে, সেটাও এই পশ্চিমবঙ্গে করুক, আমরা এটাই দেখতে চাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে এই রাজ্যে যত মামলা সিবিআই এবং ইডির হাতে আছে, মামলাটা শুরু হয় খুব ভালো, গ্রেপ্তার হয়ে যায়, সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যায়, তারপরেই গোটা মামলাটা ডিলে হয়ে যায়। 3 বছর 4 বছর পর সেই মামলাটার শুনানি শুরু হয় না, কোথাও এফআইআর, কোথাও আপনাদের কি বলে কোর্টের শুনানি শুরু হয় না, চার্জশিট দেয় না। কেন হবে এগুলো? এই জন্যই তো সেটিং তত্ত্বগুলো উঠে আসছে। কোর কমিটির বৈঠকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বঙ্গ বিজেপির নেতাদের যে সেটিং তত্ত্বের কোনো প্রশ্ন যাতে না ওঠে সেজন্য আপনাদেরই ব্যবস্থা নিতে হবে, বুথে যেতে হবে, মানুষের সঙ্গে দাঁড়াতে হবে, পাড়ায় পাড়ায় যেতে হবে, সংগঠন মজবুত করতে হবে। আজকে ডিসেম্বরের শেষ দিন, 2026 শুরু হয়ে যাচ্ছে। খুব বেশি হলে অমিত শাহ যেটা বলে দিয়েছেন, এপ্রিলের 3য় সপ্তাহের মধ্যেই নাকি নতুন সরকার চলে আসবে। হাতে কটা দিন? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এর মধ্যে ভোটার তালিকা, এই যে দেখছেন 14ই ফেব্রুয়ারি পুরো ভোটার তালিকা ফাইনাল তৈরি হবে, তারপরে ভোটের দিন ঘোষণা হয়ে যাবে। এখন এর মধ্যে কতটা বিজেপি নেতারা বাড়ি বাড়ি যেতে পারবেন সেটাই এখন দেখার। কিন্তু একটা ঝাঁকুনির যেটা দরকার ছিল সেটা কিন্তু অমিত শাহ বঙ্গ বিজেপি নেতাদের দিয়ে গেলেন। এবং বঙ্গ বিজেপির নেতারা স্বীকার করুক আর না করুন, বলুন আর না বলুন, অমিত শাহ যে ঝাঁকুনিটা বঙ্গ বিজেপি নেতাদের দিয়েছেন, কোর কমিটির বৈঠকে দিয়েছেন, এমএলএ এমপিদের বৈঠকে দিয়েছেন, সেটার পেছনে এই দুই সাংবাদিকের দুটো অস্বস্তিকর প্রশ্নের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। আপনারা স্বীকার করুন আর নাই করুন, তাতে কিচ্ছু যায় আসে না। এই কোর কমিটির বৈঠকে অমিত শাহকে এই হিন্দু ভোট যেন বাদ না যায়, শরণার্থী ভোট, মতুয়া ভোট, এটা যেন বাদ না যায় সেটাও জানানো হয়। এবং সেখানে অমিত শাহ পরিষ্কার বলে দিয়েছেন, আমি রয়েছি, আমি এই ব্যাপারটা দেখছি, কোনো শরণার্থীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, বাদ হবে না, এবং আমি সামলে নেবো, পরিষ্কার বার্তা দিয়েছেন অমিত শাহ। এমনটাই নাকি বলেছেন, সূত্র মারফত জানা যাচ্ছে, নেতারা এমনটাই বলছেন যে হিন্দুদের নাম বাদ পড়া এবং মতুয়া সমস্যা নিয়ে আশঙ্কার বিষয়টা উঠে আসে, এবং রাজ্যের নেতাদের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা বলা হয় যে মতুয়াদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে, শরণার্থীদের মধ্যে, হিন্দু শরণার্থীদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। এবং পরিষ্কার অমিত শাহ বলেছেন এই বিষয়টি আমার উপর ছেড়ে দিন, এই বিষয়টা আমি দেখে নিচ্ছি। তবে 26-এর ভোটের আগে এই নিচুতলা দলের সংগঠনের দুর্বলতা, সমন্বয়ের অভাব যে রয়েছে তা বঙ্গ বিজেপির নেতাদের পরিষ্কার করে বলে দিয়েছেন অমিত শাহ। এবং এর জন্য যে লড়াই করতে হবে, এর জন্য বুথে বুথে যেটা যেতে হবে, এটা অমিত শাহ পরিষ্কার বলে দিয়েছেন, যেটা গত 3 বছর ধরে আমি বলে আসছি
যে বঙ্গ বিজেপির নেতাদের একেবারে প্রতিটি বাড়িতে গিয়ে টোকা মারতে হবে এবং এই পরিবর্তনের কথা জানাতে হবে, সেটা অমিত শাহ বঙ্গ বিজেপির নেতাদের ঝাঁকুনি দিয়ে পরিষ্কার বলে দিয়েছেন। এবং এর জন্য দুজন সাংবাদিকের দুটো সেটিং প্রশ্ন, ময়ূর রঞ্জন ঘোষ এবং মানব গোড় দুটো প্রশ্ন যথেষ্ট বড় ভূমিকা রেখেছে। এটা অন্তত আমি অস্বীকার করার কোনো জায়গায় দেখছি না। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। পরিবর্তন ছাড়া আমাদের কোনো রাস্তা নেই, একটাই রাস্তা পরিবর্তন। এই চুরি, দুর্নীতি, অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতার সরকারটাকে, তোষণ রাজ্যের সরকারটাকে হটাতেই হবে। তার জন্য যা যা করার তাই তাই করতে হবে। তাতে যদি কেউ রেগেও যায়, কেউ যদি সন্তুষ্ট না হয় প্রশ্ন শুনে, তাতেও কিচ্ছু করার নেই। পরিবর্তনের রাস্তায় হাঁটতে গেলে যা যা করার দরকার আমি অন্তত তাই তাই করব। কারণ পরিবর্তনটা এই রাজ্যে শুধু বিজেপির জন্য নয়, এই রাজ্যের জন্য দরকার, রাজ্যের মানুষের জন্য দরকার, বাঙালি হিন্দুদের জন্য দরকার, মুসলিমদের জন্য দরকার, খ্রিস্টানদের জন্য দরকার, সব ধর্মের মানুষের জন্য দরকার এই রাজ্যে পরিবর্তন। নাহলে এই রাজ্যটা যেভাবে গ্রাফ তলানিতে চলে যাচ্ছে গত 50 বছর ধরে, কেউ আটকাতে পারবে না। পরিবর্তন দরকার, পরিকাঠামোর উন্নয়ন দরকার, শিল্প সংস্কৃতি দরকার। তার জন্য সবার আগে দরকার পরিবর্তন। এবং এই পরিবর্তনের রাস্তায় হাঁটতে গেলে যদি দু চারটে অস্বস্তিকর প্রশ্নের মুখে প্রশ্ন করতে হয় এবং তার জন্য যদি কারো বিরোধিতার মুখে পড়তে হয়, যদি কারো অপছন্দের তালিকায় ঢুকে যেতে হয়, সেটা করতেও কিচ্ছু এসে যাবে না। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।